The government of Bangladesh, but this continues to remain 3 দিনের ভারত সফরে গিয়ে সেখানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হ্যান্ডশেক করেছেন, তারা দুজনকে জড়িয়ে ধরেছেন। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাবছে এই বলে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে। তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে, এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, গত কয়েকদিন আগে মার্কিন কর্মকর্তা তুলসী গ্যাবার্ড বাংলাদেশে এসেছে, এমনকি তার আগে ভারতে গিয়েছে, নরেন্দ্র মোদীর সাথে গোপন বৈঠক হয়েছে। এমনকি সেই নরেন্দ্র মোদীর সাথে গোপন বৈঠকে যা বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই বলেছিলেন ডক্টর ইউনূসের জন্য বিপদ হবে। কিন্তু ডক্টর ইউনূস সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এমনকি তুলসী গ্যাবার্ড যে ভুল বক্তব্য দিয়েছেন, তার ধারণা ছিল ভুল, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তার সাথে সাথে তুলসী গ্যাবার্ড কিন্তু স্বীকার করেছেন যে তার বক্তব্য ছিল ভুল বাংলাদেশকে নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। বিস্তারিত তথ্যগুলো দেখবেন এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। the government of Bangladesh, but this continues to remain 3 দিনের ভারত সফরে গিয়ে সেখানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। মন্তব্য করেন ইসলামিক খেলাফত নিয়েও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তুলসী বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। their same objective, which is to rule and govern with an Islamist caliphate. সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশের সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে বলে যোগ করেন তিনি। বলেন, উদ্বেগের যে জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। এরপর থেকে খানিকটা নিজে থেকে ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে এনে তুলসী গ্যাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো। সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন। আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। Their ability to exact that terror on people, the American people and others. কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া দ্বিতীয় আর একটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন। সোমবার তুলসী গ্যাবার্ডের ওই সাক্ষাৎকার প্রকাশের পরপরই এই প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেছে সরকার। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দাবি করেছে, গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার যে প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে সেসব বিষয়ে সম্যক ধারণা রাখা উচিত উল্লেখ করে ক্ষতিকর গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে এসে ভীতিকর তথ্য না ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হ্যান্ডশেক করেছেন, তারা দুজনকে জড়িয়ে ধরেছেন। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাবছে এই বলে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে। তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে, এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। এবং তাদের সাক্ষাতে কি কথা হয়েছে, কি ধরনের আলোচনা হয়েছে, তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, নানা রকমের খুঁটিনাটি খবরও ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার সাক্ষাতের খবর যখন ভারতীয় গণমাধ্যম দিচ্ছে, তখন যেটা একেবারেই নিরেট সত্য ঘটনা, সেটা হচ্ছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার, যেটা বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম, সেখানে বাংলাদেশ সম্পর্কে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে বাংলাদেশকে সন্ত্রাসের জঙ্গিবাদের আখড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে, বাংলাদেশের জঙ্গিবাদকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সাবধান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেটা শিরোনামে সেখানে বলার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, অর্থাৎ বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট। এই রিপোর্ট বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বার্তা বয়ে আনতে পারে। এই রিপোর্ট বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর রিপোর্ট হতে পারে না। বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই রিপোর্টে আমেরিকান এই গণমাধ্যম তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যেটা পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এবং তারা একেবারে স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে যে মেসেজটা দিতে চেয়েছে, সেই মেসেজটা হলো বিন লাদেন সম্পর্কে আমেরিকা বুঝতে দেরি করেছিল। অর্থাৎ বিন লাদেনের ক্ষমতা, বিন লাদেনের যে ব্যাপকতা, সেটা বুঝতে পারেনি আমেরিকা। আর বুঝতে পারিনি বলে 2001 সালের 11ই সেপ্টেম্বর, যাকে আমরা 1/11 বলি, সেই 1/11-এ আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছিল বিন লাদেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন তুলসী গ্যাবার্ড বাংলাদেশ এসেছিল, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু মন্তব্য করেছিল যে বর্তমান দেশ যেভাবে চলছে, যে জঙ্গিদের হাতে দেশ চলে যাবে এমন কিছু মন্তব্য করেছিলেন, মৌলবাদীদের হাতে দেশ চলে যাবে, এমনকি দেশের 12টা বাজিয়ে দিবে। কিন্তু তার ভুল ব্যাখ্যা, সে যে ব্যাখ্যা দিয়েছেন তার সবকিছুই ছিল ভুল, এমনকি সিদ্ধান্তই ছিল ভুল। আর সেই কাজগুলো করেছে ভারতের নরেন্দ্র মোদীর সাথে গোপন বৈঠকে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।